হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেইন করতে চলেছি মালায়ালাম গ্যাংস্টার ক্রাইম থ্রিলার সিনেমা পানি। মুভির গল্প শুরুতে সাদাসিধা হলেও যত সময় যাবে ততই গল্প জমে উঠবে। প্রতিশোধের খেলায় সাধারণ দুই কার মেকানিক ছেলের জন্য পুরো গ্যাংস্টার ফ্যামিলির রাতের ঘুম হারাম হয়ে যায়। ক্লাইম্যাক্স সিন দেখে আপনি চেকা খেয়ে যাবেন যে কি দেখলাম। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক রিসেন্ট টাইমের আলোচিত মালায়ালাম সিনেমা পানির বাংলা এক্সপ্লেনেশন। আপনারা দেখছেন কিটি এক্সপ্লেইনার বাংলা। প্লিজ ডু সাবস্ক্রাইব। মুভির শুরুতেই আমরা ডন সেবাস্টিয়ান ও সিজুত্তান ওরফে সিজুকে দেখতে পাই। রাতের বেলা তারা একটা বিল্ডিং এর ছাদে বসে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করছিল। পরের দিন সকালবেলা একটা কার ওয়ার্কশপ দেখা যায়। সেখানে একটা ছেলে তার বাইকের পাংচার সারানোর জন্য আসে। সেই ওয়ার্কশপেই কাজ করত ডন আর সিজু। দোকানের মালিক পল তাদেরকে সেই টায়ার ঠিক করতে বললেও ডন আর সিজু সেটা না করে সেখান থেকে বেরিয়ে যায় এবং যাওয়ার সময় বলে তারা যেখানে যাচ্ছে সেখানে যদি বেশি বেতনে কাজ পেয়ে যায় তারা আর ফিরে আসবে না। সিন শিফট হলে একটা চায়ের দোকানের ভিড় দেখানো হয়। সেখানেই ডনের জন্য অপেক্ষা করছিল তার গার্লফ্রেন্ড। অনেকবার ফোন দিলেও ডন তার রিসিভ করে না। তখন সে ভয়েস মেসেজ পাঠায়। তখন সেই চায়ের দোকানে আরো একজন লোক আসে যার নাম সুরেশ। সে একজনের সাথে ফোনে কথা বলছিল যে তার জমি কিনতে চায়, কিন্তু সুরেশ সেটা বিক্রি করবে না। সেই লোক তখন তাকে ফোনে হুমকি দেয়। তখন সে ফোন রেখে দিয়ে দোকানদারকে চায়ের কথা বলে। একটু পর সেখানে গুরুবিলা নামের একজন লোক আসে। তার সাথে তার ওয়াইফ ও ছেলেও ছিল। গুরুবিলা ছিল এখানকার নামকরা গ্যাংস্টার, গিরিবাইয়ের ব্যবসায়ী পার্টনার ও বোন জামাই। তখন গুরুবিলার সাথে সুরেশের একটু আলাপ হয়। সুরেশ তার এই ব্যাপারটা গিরিবাইকে বলতে বলে। তখন গুরুবিলা বলে ঠিক আছে, আমি এই ব্যাপারে গিরিবাইয়ের সাথে কথা বলবো। পরের সিনে দেখা যায় পুলিশ কোয়ার্টারে মিটিং চলছে। কমিশনার রঞ্জিত নতুন জয়েন কল্যাণীকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে একজন আইপিএস ট্রেনিকে নিজের এলাকায় পোস্টিং নিতে হলে কত যে লিঙ্ক ব্যবহার করা লাগে সেটা আমি জানি। কল্যাণী ছিল গিরির কাজিন আর কমিশনার রঞ্জিত ছিল গিরির ওয়াইফের এক্স লাভার। তাই গিরির ফ্যামিলির প্রতি কমিশনারের একটু ক্ষোভ ছিল। তখন কমিশনার শহরের ক্রাইম চেস করার জন্য সবাইকে নতুন নতুন পথ খুঁজে বের করতে বলে এবং বলে সরকার এজন্য তাদের সাথে আছে, কেউ যাতে ভয় না পায়। কাহিনী শিফট হলে আবার ডন ও সিজুকে দেখা যায়, যারা সেই চায়ের দোকানের পাশে ভিড়ের মধ্যে অপেক্ষা করছিল। তখন ডন নিজের গ্লোভস পরে রেডি হয়ে যায় এবং সিজু ছাতা হাতে। তারা একটা পুরনো এটিএম বুথের সামনে দাঁড়িয়েছিল যেটা গত 1.5 বছর ধরে বন্ধ রয়েছে। তখন সেখানে সুরেশ আসে। ডন সুরেশকে জমির ডিল ফাইনাল করতে বলে এবং সুরেশ রেগে সেটা মানা করে দেয়। ডন তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সুরেশ রাগ দেখিয়েই যাচ্ছিল। তখন ডন সুরেশকে সেই এটিএম বুথের ভিতরে নিয়ে গিয়ে গলা কেটে মেরে ফেলে। বাইরে তখন সিজু ছাতা দিয়ে ডেকে রাখার চেষ্টা করছিল। সুরেশকে মেরে সেখানে রেখে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। সিন চেঞ্জ হতেই আমরা গিরিকে দেখি যে তার ওয়াইফ গৌরীকে নিয়ে কোথাও যাচ্ছে। তখন তার কাছে একটা ফোন আসে। ত্রিশূরের ফেমাস অ্যাক্টর জয়রাজ পাশে একটা দোকান উদ্বোধন করতে এসেছিল তার টিম নিয়ে, কিন্তু সেখানকার সেই পার্টি কাজ করিয়ে তাদের টাকা দিচ্ছিল না। তখন সে গিরির হেল্প চায়। তখনই গিরি সেখানে পৌঁছে যায় এবং জয়রাজকে টাকার একটা বান্ডিল দিয়ে বলে তার টিমকে টাকা বুঝিয়ে দিতে। তারপর সে সব ওনারকে গিয়ে টাকা দিতে বলে, কিন্তু সে গিরিকে চিনত না, তাই সে তাকে মানা করে। গিরি তখন তাকে এক থাপ্পড় মেরে ধমক দিয়ে আসে। তখন সেখানে একজন ছিল যে গিরিকে চিনত। সে তখন গিরির পরিচয় দিলে দোকান ওনার ভয় পেয়ে তখনই সেই টাকা গিরিকে দিয়ে দেয়। ডন ও সিজু তাদের কাজে ব্যবহার করা জিনিসপত্র একটা জায়গায় গিয়ে জ্বালিয়ে ফেলে। পরের দৃশ্যে দেখা যায় গিরি তাদের অফিসে যায়। সেখানে তার বোন বাগনা ও বোন জামাই সহ সবাই ছিল। তখন সেখানে তার কাজিন আইপিএস কালিয়ানি আসে। তাদের সাথে কথাবার্তা সে জানায় কমিশনার সব কাজের পাশাপাশি তাদের গ্যাংয়ের উপর বিশেষ খেয়াল রাখতে বলেছেন। তখন তারা সেখান থেকে খেতে চলে যায় পাশের একটা পুরোনো আর বিখ্যাত খাবার দোকানে। পরের দৃশ্যে দেখা যায় ডন আর সিজু আবার সেই জায়গায় যায় যেখানে তারা খুন করে বডি লুকিয়ে রেখে এসেছিল। সেখানে এসে তারা রক্ত রক্ত বলে চিল্লিয়ে লোকজন জড়ো করে ফেলে। তখন অন্য একটা লোক গিয়ে প্রথমে লাশ দেখে। গিরি সহ সবার সাথে কল্যাণী খাবার খাচ্ছিল। তখন তার কাছে ফোন আসে সেই মার্ডারের ব্যাপারে। তখন সে সেখানে গেলে কমিশনারকেও সেখানে পায়। কমিশনার তাকে বলে এখানের সব ডিটেলস সংগ্রহ করে অফিসে তার সাথে দেখা করতে। পুলিশ ইনকোয়ারি করার সময় ডন ও সিজু বলে তারা লাশ প্রথমে দেখেছে। অন্যদিকে আরেকজন লোক বলে সে প্রথমে লাশ দেখেছে। পরে দেখা যায় এই খুন নিয়ে গিরির গ্যাংয়ের সবাই খুব চিন্তিত, কারণ যেহেতু তাদের এলাকায় খুন হয়েছে, কোনো কন্ট্রাক্ট মার্ডার হলে তাদের জানার কথা। তারা যেহেতু জানে না ব্যাপারটা, তাই তারা এর পিছনে কে আছে তা জানার জন্য তাদের গ্যাংয়ের সবাইকে সতর্ক থাকতে আর খোঁজ নিতে বলে। তখন আমাদের সামনে আসে মুভির আরেক ক্যারেক্টার ও সেই গ্যাংয়ের আরেক সদস্য দেবী বাই।
তখন সে একটা সেটেলমেন্ট কেস সমাধান করছিল। পরের দৃশ্যে ডনকে দেখা যায় তার গার্লফ্রেন্ডের সাথে বাথরুমে খেলছিল। বাইরে দাঁড়িয়ে তাদের পাহারা দিচ্ছিল সিজু। লোকজন চলে আসা, তারা বাইরে এসে খাবার খায়। তখন ডনকে পুলিশ স্টেশন থেকে কল করে ডেকে নেয় কমিশনার অফিসে। সেই লোকও সেখানে আসে, যে বলে সে প্রথমে লাশ দেখেছে। এখানে কমিশনার সবাইকে একটু টুকটাক জিজ্ঞাসাবাদ করে। কমিশনারের ডন আর সিজুর উপর একটু সন্দেহ হয়, তাদেরকে শহরের বাইরে যেতে মানা করে দেওয়া হয়। কমিশনার অফিস থেকে বের হতেই ডনের কাছে কার যেন কল আসে। সে বলে আগে যেখানে দেখা করেছিলাম সেখানেই দেখা করো। এদিকে গিরির বাসায় কারো বার্থডে ছিল, গিফট কেনার জন্য সে তার বউকে সেখানে যেতে বলে। সেও আসছে কিছুক্ষণের মধ্যে। দেখা যায় ডন ও সিজু গিয়ে একটা মার্কেটের সামনে অপেক্ষা করছে কারোর জন্য। এখানে তাদের কথাবার্তায় বোঝা যায় তারা কারো সাথে 10 লাখ টাকার ডিল করে এই খুন করেছে। সে আসছে এখানে তাদেরকে টাকা দিতে। তখন সেখানে গিরির ওয়াইফ গৌরী আসে। ডনের নজর পড়ে যায় তার উপর। সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে সুপার মার্কেটের ভিতরে তার পিছু পিছু গিয়ে তার পেটে হাত দিয়ে দেয়। তখন গৌরীও সাথে সাথে লাগায় এক থাপ্পড়। ডন সরি বলে সেখান থেকে সরে যায়। তখনই সেখানে গিরি আসে এবং গৌরীর চেহারা দেখে বুঝতে পারে এখানে কিছু একটা হয়েছে। তখন সে ডন ও সিজুকে সামনে দেখে বুঝতে পারে এরাই কিছু করেছে তার বউয়ের সাথে। সে ডন আর সিজুকে ইচ্ছা মতো মেরে সেখান থেকে গৌরীকে নিয়ে চলে যায়। পরের সিনে গিরিদের পুরো ফ্যামিলি দেখা যায় একটা বার্থডে পার্টিতে মিলেমিশে উদযাপন করছে। এখানে গিরি ও গৌরীর কিছু রোমান্টিকতা দেখানো হয়। পরের দিন সকালে গিরি ও তার পার্টনাররা গতকাল খুন হওয়া সুরেশের বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে যায়। তখন যোশী নামের এক লোক সেখানে আসে, যার সাথে সুরেশের জমি নিয়ে ঝামেলা চলছিল। গিরিরা তাকে উঠিয়ে নেয় এবং ভয় দেখিয়ে বুঝতে চেষ্টা করে সে খুন করিয়েছে কিনা, এবং বুঝতে পারে সে কিছু করায়নি। তাই তারা পরে তাকে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে যায়। পরে দেখা যায় হাসপাতালে ডন ও সিজুর সাথে দেখা করতে আসে মার্ডার হওয়া সুরেশের 2 ভাতিজা। তারাই ডন ও সিজুকে দিয়ে তাদের চাচাকে খুন করিয়েছে, যাতে তার সম্পত্তি তাদের বাপের নামে হয়ে যায় আর তারা সেইগুলো পেয়ে যায়। পরের দেশে আমরা গিরির বাসা দেখতে পাই এবং সিজু ও ডনকে বাইরে চক্কর মারতে দেখা যায় বাসার আশেপাশে। গিরিকে দেখা যায় শহর থেকে দূরে কোথাও গেছে কোনো একটা প্রপার্টি দেখতে। তখন সে তার ওয়াইফের সাথে ভিডিও কলে কথা বলছিল। তখন বাসায় কাজের মহিলা আর গৌরী ছাড়া কেউ ছিল না। তখন ছাদ দিয়ে ডন ও সিজু বাসায় ঢুকে পড়ে। কাজের মহিলাকে একটা রুমে আটকে রেখে তারা গৌরীকে বেঁধে ফেলে এবং বলে, কালকে ভুল করে একটু ছুঁয়েছিলাম বলে তোর স্বামী আমাদেরকে কি মারা মারছে, এখন দেখ কি করি। ডন এসব করছিল, সিজু তা ফোনে রেকর্ড করছিল। তখন তারা গৌরীকে র্যাপ করে সেটা ভিডিও রেকর্ড করে সেখান থেকে চলে যায়। খবর পেয়ে গিরি দ্রুত বাসায় চলে আসে। এসে দেখতে পায় বাসায় অলরেডি ডাক্তার আছে এবং তারা গৌরীকে দেখছে। দেখা যায় গৌরীর খুবই খারাপ অবস্থা। তখন সেখানে তার মা আসে। এসে সে গৌরীকে খুব ভালো করে বোঝায় যে এটা একটা অ্যাক্সিডেন্ট মনে করে লাইফ থেকে মুছে ফেলতে হবে। দেখা যায় শাশুড়ির বোঝানোর পরে সে অনেকটা শক্ত হয়। তারপর গিরি তার সাথে দেখা করতে গেলে সে বলে, আমি সব ভুলে যাব, তুমিও সব ভুলে যেও। তখন গিরির চেহারাই বলে দিচ্ছিল সে কতটা রেগে আছে এবং সে সামনে কি করতে চলেছে। তাদের বাসার সিসিটিভির ফুটেজ থেকে ছবি বের করে সে তার গ্যাংয়ের সবাইকে দিয়ে যত তাড়াতাড়ি সেই ছেলে দুটোকে খুঁজে বের করতে বলে। আর এও বলে এই ঘটনা যেন পুলিশ বা বাইরের কেউ না জানে। তখন দেখা যায় জন নামক এক পাতি গুন্ডার কাছে কল যায় সে ডন এবং সিজুকে চিনে কিনা। সে বলে সে চিনে। তখন তাদেরকে দেবী ভাইয়ের আড্ডায় যেতে বলা হয় সেই মোটর কারখানার মালিক পলকে সাথে নিয়ে। অন্যদিকে দেখা যায় পুলিশ কমিশনার অফিসেও এই ব্যাপার নিয়ে মিটিং হচ্ছে। পুলিশও ওই ছেলে দুটোকে খুঁজছে সুরেশ খুনের মামলায়। তাই তারা ওই ব্যাপার নিয়ে আলোচনা করছিল কিভাবে গিরি গ্যাং এর আগে তারা সেই ছেলে দুটোকে ধরবে, কারণ তাদের আগে যদি গিরি গ্যাং এর লোক তাদেরকে ধরে ফেলে তাহলে সাথে সাথে মেরে ফেলবে। মিটিংয়ে তাদের সবার পরিচয় বলা হয় এবং বলা হয় এখন তারা তেমন অপরাধমূলক কাজের সাথে জড়িত নয়। তাদের রেন্ট ও বিজনেস নিয়ে তারা এখন ভালোই আছে। পরের দৃশ্যে দেখা যায় দেবী জন নামক সেই গুন্ডাকে জিজ্ঞাসাবাদ করছে, যেখানে পলও ছিল। তারপর তারা জনকে সাথে নিয়ে গিয়ে ডনের বাপকে উঠিয়ে নেয়। তারপরে দেশে দেখা যায় ডন তার গার্লফ্রেন্ডের সাথে একটা জায়গায় খেলছে। তখন হঠাৎ তার ফোনের দিকে খেয়াল যায় এবং দেখতে পায় 66টা মিস কল। সবাই তাকে ফোন করেছে। বিপদের সম্ভাবনা মনে করে তারা সেখান থেকে চলে যায় তার গার্লফ্রেন্ডকে হাই রেখেই। তারা সেখান থেকে চলে যেতেই সেখানে দেবী বাড়ির লোকজন আসে জনকে নিয়ে, কিন্তু তারা সেখানে এসে সিজু আর ডনকে না পেয়ে তার গার্লফ্রেন্ডকে উঠিয়ে নেয়। তখন তার গার্লফ্রেন্ডকে দিয়ে ফোন করালেও ডন ফোন ধরে না। পরের দিকে দেখা যায় ডন ও সিজু ফোন ও সিম কার্ড বদলে তার বাপকে ফোন দেয়। তখন তার বাপ দেবীর কাছে ছিল। তারা তখন তাকে মারছিল। দেবী তখন ফোনে জনকে বলে, তোর বাপকে সহ পরিবারকে বাঁচাতে চাইলে আমার সাথে এসে তাড়াতাড়ি দেখা কর। তারা তার বাপকে মারছে শুনে
ডনের খুব রাগ ওঠে। সে রাতে তারা গিয়ে দেবীকে ঘুমের মধ্যে বেঁধে ফেলে এবং শেষে মেরে দেয়। এই ঘটনায় পুলিশ ও পুরো গ্যাং শক হয়ে যায়। তারা ভাবতেও পারেনি সাধারণ দুটো ছেলে দেবীর মতো এত পাওয়ারফুল মানুষকে এভাবে সহজেই মেরে ফেলতে পারবে, এবং গিরিবাইয়ের এত বড় গ্যাং হওয়ার পরেও সাধারণ দুটো ছেলেকে ধরতে এত সময় লাগবে। এতে গিরিও খুব কষ্ট পায় এবং লাশ দেখে সে সেখান থেকে চলে যেতে থাকে। তখন রাস্তায় তার গাড়ি হালকা খারাপ হলে ডন ও সিজু তার উপর হামলা করে বসে। এখানে অনেকক্ষণ তাদের মধ্যে একটা চেজ হয়। শেষে গিরি তাদেরকে অ্যাক্সিডেন্ট করিয়ে নদীতে ফেলে দেয়। তখন তাদের ব্যাগ থেকে সেই ফোন পায় গিরি, যেটাতে তারা তার বউয়ের ভিডিও করেছিল। এসব ঘটনায় পুরো ফ্যামিলি বিপর্যস্ত ছিল, তাই তারা সবাই মিলে একটা রিসোর্টে যায় ছুটি কাটাতে। ওইদিকে নদীতে জন ও সিজুর লাশ খোঁজা হচ্ছিল, কিন্তু লাশ পাওয়া যায় নাই। ওইদিকে পুলিশ সেই সুরেশ খুনের জন্য তার বাতিজা দুটোকে গ্রেফতার করে নেয়। পরের দেশে দেখা যায় গুরুবিল্লা ডনের গ্রামে গিয়ে এক পরিবারকে টাকা দেয় ডনের ফ্যামিলির দিকে খেয়াল রাখার জন্য, যদি কেউ এখানে আসে তাহলে তাকে যাতে জানায়। সেখান থেকে ফেরার পথে ডন ও সিজু তার উপর হামলা করে বসে এবং গিরিকে ফোন করে বলে তোর দুলাভাইকে বাঁচিয়ে এনে পারলে। গিরি গিয়ে তাকে মারাত্মক আহত অবস্থায় পায় এবং হাসপাতালে নিয়ে যায়। তখন তাদের পুরো পরিবার হাসপাতালে ছিল এবং তাদের গ্যাংয়ের অনেক লোক হাসপাতালের নিচে অপেক্ষা করছিল। পুরো পরিবারকে একদম অসহায় লাগছিল তখন। এত বড় গ্যাং, এত পাওয়ার, তাও যেন সাধারণ দুটো ছেলের কাছে তারা অসহায়। পরের দৃশ্যে দেখা যায় ডন ও সিজু বুরকা পরে হাসপাতালে এসে হাজির হয় এবং লিফটে গিরির মায়ের উপর হামলা করে। এই খবর শুনে গিরি তখন হাসপাতালে যাচ্ছিল। তখন তাকে পুলিশ স্টেশন থেকে ফোন করে জানানো হয় পুলিশ ওই দুজনকে ধরে ফেলেছে। তখন গিরি পুলিশ স্টেশনে যায়। সেখানে ডন ও সিজু গিরিকে খেপিয়ে কথা বলে। সেখানে পুলিশ কমিশনারও ছিল। তখন সে গিরিকে বলে এদের উপর এত চার্জ লাগছে, এরা আর কখনো বাইরে আসবে না। তোমার পরিবারের কষ্ট আমি বুঝতে পারছি, বাট আইন হাতে নেওয়া উচিত হবে না। গিরি তখন সেখান থেকে চলে যায়। পরের দিন কড়া নিরাপত্তার মধ্যে তাদেরকে ডন ও সিজুকে আদালতে নিয়ে যাওয়া হয়, কিন্তু ভিতরে ঢোকার আগেই গুলি করে মেরে ফেলতে চেষ্টা করা হয়। কিন্তু তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তারা বেঁচে যায়। তখন তাদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে হাসপাতালে কড়া নিরাপত্তা রাখা হয়। তবুও গিরির গ্যাংয়ের লোকজন এসে সেখানে গন্ডগোল লাগিয়ে দেয় এবং তাদের দুজনকে কিডন্যাপ করে একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে নিয়ে যায়। ডন আর সিজুকে নিয়ে যাওয়ার সময় পুরো পুলিশ ফোর্স তাদের ট্র্যাক করতে চেষ্টা করছিল, কিন্তু তারা কিছু করতে পারে না। কিছুক্ষণ পর গিরি সেখানে হাজির হয় এবং তাদের খুব মারে। শেষে ঝুলিয়ে রাখে। তখন তারা গিরিকে আরো খেপাতে থাকে যে এত বড় আর পাওয়ারফুল হয়ে লাভ কি? মা, বন্ধু, দুলাভাই, বউ, কাউকেই প্রোটেক্ট করতে পারল না। তখনই এমনভাবে তাদেরকে মারা হয় মাথা হ্যাং হয়ে যাবে। বোম দিয়ে পুরো বডি গুরু গুরু করে দেওয়া হয় তাদের। আর এখানেই শেষ হয়ে যায় সিনেমাটি। এন্ডিংটা অনেকেরই পছন্দ হয় নাই, কারণ তাদেরকে আরো কষ্ট দিয়ে মারা উচিত ছিল অনেকের মতে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।